নমস্কার বন্ধুরা, এম টু পিএম কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আমি আপনাদের সামনে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ফুলকপি দিয়ে মাছের ঝোল রেসিপি। ফুলকপি দিয়ে মাছের ঝোল বানানোর জন্য এখানে আমি নিয়েছি একটা হলুদ রঙের ফুলকপি। সাদা রঙের ফুলকপি থেকে হলুদ রঙের ফুলকপি আমাদের শরীরের পক্ষে বেশি উপকারী। এখন এই ফুলকপি আমি কেটে নেব। এখানে একটা থালাতে আমি নিয়েছি এইরকম লম্বা করে দুটো আলু আমি কেটে ধুয়ে নিয়েছি, আর ফুলকপিটাও এইরকম সাইজ করে কেটে নিয়েছি। আপনারা এখানে হলুদ ফুলকপির পরিবর্তে কিন্তু সাদা ফুলকপি দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন। বন্ধুরা, রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবেন না। এখানে আমি ওভেন জ্বালিয়ে ওভেন পুরো একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। জল গরম হয়ে গেছে। এখন এই জলের মধ্যে দিয়ে দিলাম কেটে নেওয়া ফুলকপি আর আলু। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাহলে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলে আপনারা সবার আগে দেখতে পারবেন। আলু আর ফুলকপি 5 মিনিট সেদ্ধ করে নেব। এদিকে এখানে আমি নিয়েছি 3 টুকরো মাছ কেটে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বড় মাছ দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন। এখন এই মাছের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য পরিমাণ তেল। তেল, লবণ, হলুদ মাছের গায়ে ভালো মতো মেখে নেব। তেল, হলুদ, লবণ মাছের গায়ে ভালো মতো মেখে নিয়েছি। এদিকে 5 মিনিট হয়ে গেছে। ঢাকনা তুলে আলু ফুলকপি সেদ্ধ হয়ে গেছে, তবে পুরোপুরি কিন্তু সেদ্ধ করিনি, 80% মতো সেদ্ধ হয়েছে। এখন কড়াই থেকে এগুলো নামিয়ে নেব। নামিয়ে ফুলকপি আর আলু থেকে জল ঝরিয়ে নেব। এখানে এই কড়াইতেই দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে 3 টুকরো মাছ ভেজে নেব। বন্ধুরা, একটা জিনিস মনে রাখবেন, মাছ ভাজার আগে কড়াই আর তেল ভালো মতো গরম করে নেবেন, তাহলে মাছ কিন্তু একটাও ভাঙবে না, সুন্দরভাবে ভাজা হবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ ভেজে নেব। এই 3 টুকরো মাছ কিন্তু একটু কড়া করেই ভেজে নিতে হবে। 3 টুকরো মাছ ভাজা হয়ে গেছে। এখন একটা পাত্রে তুলে নেব। 3 টুকরো মাছ আমি একটা পাত্রে তুলে নিয়েছি। এখন এই তেলের মধ্যেই দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া ফুলকপি আর আলু। আলু আর ফুলকপি গ্যাসের ওভেন হাই ফ্লেমে রেখে ভেজে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এরকম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এখন কড়াই থেকে নামিয়ে নেব। এখন এই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, হাফ চামচ কালো জিরা আর তেজপাতা ভেজে নেব। কালো জিরা আর তেজপাতা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো আদা আর রসুন বাটা। দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। আদা, রসুন পেঁয়াজের সঙ্গে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা। যে যেমন ঝাল খাবেন সেই পরিমাণ মতো এখানে ঝাল ব্যবহার করবেন। কাঁচা লঙ্কা কিছুক্ষণ মশলার সঙ্গে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো বাটা। টমেটো বাটা সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিয়ে মশলা ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়ো,
আর দিয়ে দেব হাফ চামচ জিরা গুঁড়ো। জিরা আর ধনিয়া গুঁড়ো মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে জিরা আর ধনিয়া গুঁড়ো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া আলু আর ফুলকপি। আলু আর ফুলকপি মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে সব উপকরণ ভালো মতো কষিয়ে নেব। সব উপকরণ ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিয়ে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 3 মিনিট হয়ে গেছে। ঢাকনা তুলে সব উপকরণ গ্যাসের ওভেন হাই ফ্লেমে রেখে জাল করে নেব। সব উপকরণ জাল করে নিয়েছি। রেসিপিটা প্রায় হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া মাছ। মাছ সব উপকরণের সঙ্গে মিশিয়ে নিয়ে প্রায় 2 মিনিট জাল করে নিয়েছি গ্যাসের ওভেন হাই ফ্লেমে রেখে। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে 1 মিনিট জাল করে নিয়েছি। রেসিপিটা হয়ে গেছে। ফুলকপি দিয়ে মাছের ঝোলের রেসিপি একদম তৈরি হয়ে গেছে। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করে বলবেন আর লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। বন্ধুদেরকে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্তই। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।